হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি পাউরুটি আর দুধ দিয়ে অনেক মজার একটি ডেজার্ট তৈরি করব। আর সেটা হচ্ছে মালাই রোল। এই মালাই রোলটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। আর তৈরি করা তো একদমই সহজ। আর আমি যতটা সম্ভব সহজভাবেই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মালাই রোল তৈরির জন্য প্রথমে আমি রোলের ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিব। আর তার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড গরুর দুধ। তো আমি হাফ কাপের সাহায্যে দুইবার দিলাম, মানে 1 কাপ গরুর দুধ দিলাম। তারপরে দিলাম 2 টেবিল চামচ চিনি আর লবণ দিলাম 1 চিমটির মতো। তারপরে আমি এর ভিতরে দিলাম পুরো 1 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। তারপরে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নাড়তে নাড়তে পুরটা তৈরি করে নিতে হবে। আর এই তো পুরটা যখন এরকম একটু ঘন হয়ে আসছে, ঠিক তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। আর এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করা যাবে। আর এই তো বাদামগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তো এবার আমি এর ভিতরে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা দেওয়ার পরে একটু সময় নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিলেই কিন্তু পুরটা রেডি। আর এই তো ব্যাস, পুরটা রেডি হয়ে গেল। এবার চুলা থেকে নামিয়ে পুরটা ঠান্ডা করে নিতে হবে। তো এবার মালাই রোলের জন্য মালাইটা তৈরি করব। আর তার জন্য আবারও চুলায় প্যান বসিয়ে তার ভিতরে 4 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে মালাইটা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন। তো এবার এই দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই তো দুধটা সুন্দরভাবে বলক চলে এসেছে। তো এবার আমি এর ভিতরে দিলাম 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা টেস্ট বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিলাম 1 চিমটির মতো লবণ। তো এবার আমি এই 4 কাপ দুধ জাল দিয়ে কমিয়ে 2 কাপ করে নেব। আর এই তো দেখুন, দুধটা কমে অর্ধেক হয়ে গেছে। আর অনেকটা ঘনও হয়ে গেছে। তো মালাইটা তৈরি করা কিন্তু শেষ। এবার মালাইটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই তো এখানে আমি নিয়েছি এরকম বড় সাইজের 5-6 পিস পাউরুটি। এবার এই পাউরুটির সাইডে যে লাল অংশটা থাকে সেটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আর এই কাটা অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো রুটির সাইড কেটে নিলাম। এবার একটা বেলনার সাহায্যে এই রুটিগুলো একটু বেলে নিব। আর এই তো আমি একটা রুটি বেলে নিলাম। এবার রুটির এই তেরা বেড়া সাইডগুলো কেটে আমি একটু সমান করে নেব। আর এই তো দেখুন, আমি সবগুলো রুটি বেলে এরকম সাইডগুলো কেটে সমান করে নিয়েছি। তো এবার আমি রোলগুলো তৈরি করব। আর এই তো দেখুন, আমি রোলের ভিতরের পুরটা এবং মালাইটা সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা রুটি নিয়ে এই যে এই পুরটা থেকে আমি কিছুটা পুর রুটির উপরে দিয়ে দিলাম। তো পুরটা দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। তারপরে এই তো রুটিটাকে এরকম রোল করে দিতে হবে।
তো দেখুন আমার একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। আর রোলটা আমি এরকম একটা সার্ভিং প্লেটের ভিতরে নিয়ে নিলাম, যেটার ভিতরে রোলগুলো ভেজানো যাবে। তো এভাবে আমি একে একে সবগুলো রোল তৈরি করে নিলাম। তো এবার আমি এই যে মালাইটার উপরে সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে উপরে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। এবার এই রোলগুলো সুন্দরভাবে ভেজার জন্য এটাকে আধা ঘন্টা এভাবে রেখে দেব। আর এই তো আধা ঘন্টা পর একটা রোল আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। তো আশা করি এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।